আমার এই ছাদটাতে 182 গাছ আছে। মোটামুটি জ্যৈষ্ঠী মাস থেকে প্রায় কার্তিক মাস পর্যন্ত হয় ফলনটা। তাও মোটামুটি 50 থেকে 60 হাজার টাকা আরামসে হবে। এটা কি গাছ লাগিয়েছেন? এটা যাদের সুগার আছে দেহতে, এখন তো প্রায় জনারই সব সুগার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরকম ডাল যদি আমি কাউকে দিয়ে এটা যদি সে লাগায় বাড়িতে কোনো টবে, প্রত্যেকদিন সকালবেলা যদি 4টি করে পাতা খায়, তাহলে সুগারের ওষুধ টাকা আর খেতে হবে না। আর এর থেকেও আর একটা সুন্দর, যাদের ইনসুলিন করতে হয় মানে ইনজেকশন করতে হয়, আচ্ছা আচ্ছা, তাদের জন্য হয়েছে এটা। আচ্ছা চলুন। যাদের প্রত্যেকদিন ইনসুলিন করতে হয়, আচ্ছা আচ্ছা, তাদেরকে ইনসুলিন লাগবে না। এই পাতা 2 পিস করে সকালবেলায় খাবে, ইনসুলিন ইনজেকশন বন্ধ হয়ে যাবে। এই পাতাটার এত মূল্যবান। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকের পাশে। আজকে আপনাদের দেখাতে চলেছি খুবই একটি আকর্ষণীয় ভিডিও। ছাদ বাগানে ড্রাগন চাষ করে সফল আমাদের নদিয়ার একজন উদ্যোক্তা, যিনি পেশাগতভাবে একজন ব্যবসায়িক হওয়ার পাশাপাশি এটা হচ্ছে তার দোকান। তারপরেও কিন্তু ছাদটাকে কাজে লাগিয়ে তিনি কিন্তু ড্রাগন চাষ করেছেন, এদিকে লাগিয়েছেন, প্লাস এই দিকটাতেও আমি একটু দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটি খুবই আকর্ষণীয় একটি ভিডিও হতে চলেছে। বিশেষ করে ছাদকে ফাঁকা ফেলে না রেখে কিভাবে ড্রাগন চাষ করে আপনি লাভবান হবেন, সম্পূর্ণ বিষয়টা আজকে এই ভিডিওতে থাকবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। সর্বপ্রথম আজকে আপনাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটা বিশেষ দিনে আমরা চলে এসেছি নদিয়ার সেই আমাদের ড্রাগন সম্রাট উপাধি দিয়েছি আমি। ভিডিওটি দেখার পরে আপনারা কি বলবেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ড্রাগন সম্রাট কেন বললাম, তিনি কিন্তু ছাদের ওপরে একটা সুন্দর ড্রাগনের প্রজেক্ট করেছেন, কিন্তু আজকে সম্পূর্ণ এই ছাদ থেকে কত টাকা তিনি প্রফিট করছেন, প্রফিটের অঙ্কটা আপনাদের জানাবো, সেই সঙ্গে এই প্রজেক্টটা করতে কত কি খরচা হয়েছে সম্পূর্ণ বিষয়টা আপনাদের জানাবো। তো আসুন, এত সুন্দর কর্মকাণ্ড যিনি করেছেন, পরিচিত মুখ আপনারা দেখে বুঝতে পারছেন, তার সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি বলেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো আপনার পরিচয়টা আমার অডিয়েন্সের উদ্দেশ্যে আরেকবার দেন। আমি এটা গ্রামটা ছোট চাঁদঘর, নদিয়া ডিস্ট্রিক্ট অন্তর্গত কালীগঞ্জ থানার পলাশির সন্নিকট। আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান শেখ, ডাকনাম পিন্টু। আর আপনার এই যে ছাদের প্রজেক্টটা, এর আগে তো আমরা দেখেছিলাম, এই প্রজেক্টটা কতদিন হচ্ছে আপনার বয়স? আমার এটা মোটামুটি 3 বছর হচ্ছে। আমার এই ছাদে মোটে 182টা গাছ আছে। হ্যাঁ, আমার গতবার অনেক ফলন হয়েছিল। আমার গতবার এই 182টা গাছে একদিনেই 1 কুইন্টাল 2 কেজি ফলন হয়েছিল। একদিনে 1 কুইন্টাল? হ্যাঁ, 1 কুইন্টাল 2 কেজি। আচ্ছা, তাহলে আপনি ছোটগুলো কিছু বাদ দিয়েছিল, মানে প্রায় 1 কুইন্টাল 15 কেজি হয়েছিল। আচ্ছা আচ্ছা। এই একটা আপনার এই যে ড্রাগনটা আছে, এটা কোন ভ্যারাইটির ড্রাগন আছে? এই ড্রাগনটা খুব মিষ্টি জাতীয়। হ্যাঁ, অনেক ড্রাগন মার্কেটে যেগুলো পাওয়া যায় সেগুলোর স্বাদ কিন্তু অনেক কম, কিন্তু এটার স্বাদ অনেক বেশি এবং খেতেও খুব ভালো। আচ্ছা আচ্ছা, এটা সম্ভবত পিঙ্ক রোজ, বুঝতে পারছি। হ্যাঁ, পিঙ্ক রোজ। আচ্ছা, তাহলে এবার আমাদের সঙ্গে সাইবুল আছে, আমাদের ভাই হচ্ছে। তো সাইবুল, ড্রাগনটা টেস্ট করে দেখো কেমন কি লাগছে। ভালো মিষ্টি আছে, ভালো মিষ্টি। তাও এর পরে আরো 2-3 দিন পর হইলে আরো পাকলে আরো মিষ্টিটা হইতো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, চলেন এবার আমরা আপনার ছাদে টোটাল খরচা কত কি এসেছে, সেই সঙ্গে কতটা কি আপনার স্বাবলম্বী এখান থেকে হচ্ছেন, বা ছাদে ড্রাগনের প্রজেক্ট করে আদৌ কি লাভবান হওয়া যায় সে বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তাহলে এই যে সর্বপ্রথম আপনি যখন প্রজেক্টটা করেছিলেন, তখন এখানে ছাদে যদি আমরা ড্রাগন চাষ করি, সেক্ষেত্রে তো ছাদের যে ড্যাম হওয়ার একটা চান্স থাকে, তো ড্যাম প্রুফের জন্য আপনি কিভাবে কি ব্যবস্থা করেছিলেন, আর এই বেডটা কিভাবে বানিয়েছিলেন, এটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। আমি এই গাছ লাগানোর আগে প্রথমে পিডিলাইট কোম্পানির ইউআরবি পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, এই ওটা আমাদের অডিয়েন্সরা কোথায় পাবে যদি ভাবে যে নেব? এই ইউআরবি আমার দোকানেই পাওয়া যাবে। আমার দোকানের নাম সাজিদ হার্ডওয়্যার। হ্যাঁ, এই ছাদটাতে আমার 1850 স্কোয়ার ফুট ছাদ, আমার 30 লিটার ইউআরবি লিখেছিল। আচ্ছা আচ্ছা, ওটা এটাকে ওয়াটার প্রুফিং হয়ে গেল। তারপরে এই মাটিগুলো দিয়ে কালো পলিথিন দিয়ে এই সাইড 2 সাইড আটকানো আছে। হ্যাঁ, জাস্ট অল্প খরচে, মানে আমি যদি ইট দিয়ে গাঁথতাম তাহলে খরচটা অনেক বেড়ে যেত। এবার আমি কালো পলিথিন এভাবে বিছিয়ে দেওয়ার পর ওপরে মাটি দিয়ে দিয়েছি 6 ইঞ্চি, কোন জায়গায় 5 ইঞ্চি 6 ইঞ্চি হাইট আছে, গাছ লাগিয়ে দিয়েছি। 6 ইঞ্চি মাটি দিয়ে হয়ে গেছে। হ্যাঁ, ফার্স্ট যে আপনি করেছিলেন এই ওয়াটার প্রুফিং সিস্টেমটা, তখন আপনার খরচা কত পড়েছিল? মানে এইভাবে যদি কেউ আপনার 1800 যদি ছাদ করতে চায়, সেক্ষেত্রে মোটামুটি একটা অনুমান খরচা কত আসবে? ওই ওয়াটার প্রুফিংটা বাদ দিয়ে এই লাগানো সিস্টেমটা কালো পলিথিন দিয়ে মাটি দিয়ে এই 5000 টাকার মতো খরচ করলে হয়ে যাবে। আর ওয়াটার প্রুফিংটা তো আপাতত
ওই 15,000 টাকা। তাহলে মোটামুটি গাছের চারাটা নিয়ে মানে 30,000 ধরলাম আমি। আর 25,000। আচ্ছা, তো 25,000 টাকা ইনভেস্ট করার পরে মোটামুটি 8 থেকে 9 মাসে উনি ফলন পেয়ে যাচ্ছেন, যিনি বাগানটা করবেন। ফার্স্ট তো 8-9 মাসে ফলন পাওয়া যায়। হ্যাঁ। সেক্ষেত্রে আপনার গতবার এই ছাদ থেকে আপনি টোটাল কত টাকা ড্রাগন বিক্রি করেছিলেন? আমাদের ড্রাগন যা ছাদে হয় মোটামুটি আমরা 50% বিক্রি করি, আর 50% এদিক ওদিক চলে যায় আত্মীয়-স্বজন থেকে হ্যাঁ, শুরু মানে করে- সেভাবে আমরা পেশাদারি বিক্রি করিনি। যখন ফলনটা যখন খুব বেশি হয় এবং 2-3 ফলনটা যখন খুব বেশি হয় 1 কুইন্টালের ওপর, তখনই বিক্রি করি। তারপর 15 কেজি 20 কেজি যেগুলো হয় সেগুলো আমরা বিক্রি করি। আচ্ছা, সেটা আমি সেটা তো অবশ্যই দিতে হবে। তাহলে সামগ্রিকভাবে যদি আপনি টোটালটাই কেউ বিক্রি করে, হ্যাঁ। সেক্ষেত্রে কত টাকা ইনকাম আসতে পারে আমার- অনুমান? আমার এই ছাদটাতে 182 গাছ আছে। মোটামুটি জ্যৈষ্ঠ মাস থেকে প্রায় কার্তিক মাস পর্যন্ত হয় ফলনটা। তাও মোটামুটি 50 থেকে 60,000 টাকা আরামসে হবে। তার মানে আপনার এই 1800 ছাদ থেকে আপনি বলছেন মোটামুটি 60,000 টাকার কাছাকাছি একটা। হ্যাঁ, আরামসে। আচ্ছা আচ্ছা, তাহলে সেক্ষেত্রে অডিয়েন্স যদি কেউ চায় যে আমরা ছাদে প্রজেক্ট করব, তাতে তো অবশ্যই দুদিক দিয়ে ফায়দা হচ্ছে। একটা, ছাদটা কিছুটা তো হলেও একটু ছায়া হবে আপনার, সেই সঙ্গে একটা ফলন পাচ্ছে। তো আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে কি বলবেন, এভাবে কি প্রজেক্ট করা যায়? না না, খুব ভালো প্রজেক্ট। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি অবশ্যই ভালো প্রজেক্ট বলছেন। এবার এর যত্ন পরিচর্যাটা নিয়ে একাধিক কথা আমি বলেছি, তারপরেও এখানে যত্ন পরিচর্যাটা কি করেন সেটা যদি একটু শেয়ার করেন আমাদের সঙ্গে। যত্ন বলতে এখানে ওই বছরে একবার গোবরী সার দিতে হয়, আর বছরে 2বার ওই 10-26 সার এই ব্যবহার করতে হয়, বাস। আর কিছু লাগবে না। আর ওই চৈত্র বৈশাখ মাসের দিকে সপ্তাহে অত্যন্ত 2টো করে ছাঁচ লাগবে। আচ্ছা, আর এই যে ওয়াটার ড্রপিং সিস্টেম করেছেন মনে হচ্ছে, এই যে নিচে কালো পাইপ দেখছি আমি। হ্যাঁ, ওইটা আমার শ্বশুর মশাই করে দিচ্ছে। ও। ওই গোড়ায় গোড়ায় জল দেওয়া, মানে আচ্ছা, ওই আচ্ছা, পাইপ গুলো লাগানো আছে, এক জায়গায় পয়েন্ট করা আছে, আপন মানে ধীরে ধীরে ও পড়বে জল। আচ্ছা আচ্ছা, তাহলে সামগ্রিকভাবে আর এর পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড যেগুলো কি ব্যবহার করেন সেগুলো যদি একটু বলেন। ওই ডাইথামিয়াম 45 স্প্রে করে দিতে হয়। আর কীটনাশক হিসেবে কি কিছু ব্যবহার করেন? ওই সেরকম কীটনাশক কিছু লাগে না। মানে সার কীটনাশকের খরচ খুবই কম। মানে একে একটু জাস্ট মেনটেনেন্স করলেই হয়ে যায়। হ্যাঁ, মানে- ও মেনটেন্স নিজেই করা যায়। ওই মাঝে সাঝে একটু জল দেওয়ার, একটু নেড়ানো, আর বছরে ওই 2বার সার। তার জন্য তার লিভার লাগে না, ও নিজেই করা যায়। তাহলে বিশেষ করে যারা চাষ করবে, বিশেষ করে ছাদে, মানে জলের সমস্যাটা তো থাকছে না এখানে হিসাবে। মানে যেটা জল তো এমনি ড্রাগনে কম লাগে, সেটা তো আমরা বারবার হ্যাঁ। বলে থাকি। তাহলে সামগ্রিকভাবে যে সমস্ত বিষয়গুলো বললেন, এগুলো থেকেই মোটামুটি আপনার হয়ে যাচ্ছে, তাই তো? আর আপনার এই ছাদে হাইয়েস্ট ড্রাগন কত গ্রাম আপনি পেয়েছেন? মানে মোটামুটি 350 গ্রাম একটা ওজন। 350 গ্রাম, তাই তো? হুম। আসলে এটা পিঙ্ক রোজ একটু ছোট ভ্যারাইটি, কিন্তু এর টেস্টটা তো ভাই বললেন, সেই সঙ্গে এর টেস্ট আমি এর আগেও আপনাদের বলেছি, এর টেস্ট কিন্তু দুর্দান্ত। সেক্ষেত্রে আপনারা অবশ্যই অনায়াসে চাষ করতে পারেন। আচ্ছা, এটা নিচে এটা কি গাছ লাগিয়েছেন? এটা যাদের সুগার আছে দেহতে, এখন তো প্রায় জনারই সব সুগার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম ডাল যদি আমি কাউকে দিয়ে, এটা যদি সে লাগায় বাড়িতে কোনো টবে, প্রত্যেকদিন সকালবেলা যদি 4টি করে পাতা খায়, তাহলে সুগারের ওষুধ তাকে আর খেতে হবে না। তাই এটাই যে সুগার, এটা ডাল লাগালে হয়ে যায়? ডাল লাগাইলে হয়ে যায়। এর পরিচর্যা কম, এটাও একটা খুব প্লাস এটা তো পয়েন্ট। বিনা যত্নে তো হয়ে গেছে। হ্যাঁ, বিনা যত্নে হয়ে যায়। আর এর থেকেও আর একটা সুন্দর, যাদের ইনসুলিন করতে হয়, মানে ইনজেকশন করতে হয়, আচ্ছা আচ্ছা তাদের জন্য হয়েছে এটা। আচ্ছা, চলুন। যাদের প্রত্যেকদিন ইনসুলিন করতে হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাদেরকে ইনসুলিন লাগবে না। এই পাতা 2 পিস করে সকালবেলায় খাবে, ইনসুলিন ইনজেকশন বন্ধ হয়ে যাবে। এই পাতাটার এত মূল্যবান, এত মূল্যবান। এটা চীন থেকে এসছে। আচ্ছা আচ্ছা, এই গাছটার নামই ইনসুলিন। আচ্ছা, ইনসুলিন নাম ইনসুলিন, ইনসুলিন, তাই তো? হ্যাঁ, গাছ তাহলে নাম এটা ইনসুলিন। এটা আপনার এটাও কি ডাল লাগালে হয়ে যায়? হ্যাঁ, তাহলে না, আমাদের এটা চারা লাগাইতে হয়। এটা চারা লাগাইতে হয়। এটা চারা লাগাতে হবে, তাই তো? হুম। আর এর চারা বলতে এখানে এটা কি, এটা ফল নাকি না? না, এখানে ফুল ফল হয়েছে। তাহলে চারাটা কিভাবে তৈরি? চারাটা এই ফুল থেকেই হবে। তাই? এই ফল থেকে। তাহলে এবার আপনি দেখালেন, মানে তো আমাদের অডিয়েন্স কেউ চাইবে, হ্যাঁ, সেক্ষেত্রে কি হেল্প করবেন? ও আসলে আমি চারা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তাহলে আর দেখুন আপনারা অবশ্যই একটা খুবই ভালো জিনিস দেখতে পেলেন। এখন সুগারটা হচ্ছে একটা ঘরোয়া সমস্যা বলা যায়, সেক্ষেত্রেও আপনাদের হেল্প হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও ছিল। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের
ছাদটা ঘুরে দেখালাম, সেই সঙ্গে ছাদ বাগানে কেন ড্রাগনের প্রজেক্ট করবেন বা এখান থেকে আপনি লাভবান হবেন কিনা সম্পূর্ণ বিষয়টা আলোচনা করা হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিওর শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।